হ্যালো বন্ধুরা, আজকের থেকে আমি তোমাদের সঙ্গে ইংলিশের একটি নতুন সিরিজ চালু করছি। আজকের থেকে আমি ইংরেজি গ্রামারের যে যতগুলো রুলস হয়, প্রত্যেকটি সেশনে 4-5টা করে রুলস করে যতগুলো রুলস আছে সব রুলসগুলো কমপ্লিট করিয়ে দেবো। এসএসসি, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিপি, কেপিএসআই, কেপি কনস্টেবল যে এক্সামগুলোতে ইংলিশের সিলেবাসে গ্রামার পার্টটি আছে, সেইখানে এই সেশনগুলো তোমাদের কাজে লেগে যাবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, আজকে রুল নাম্বার 1 হলো যে আমরা পরীক্ষায় দেখি যে অ্যাংরি উইথ থাকে এবং অ্যাংরি অ্যাট থাকে। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই, কিন্তু কনফিউজ হওয়ার আর কোনো কারণ নেই। দেখে নাও অ্যাংরি উইথ কোথায় বসে, আমরা দেখে নেবো যে অ্যাংরি উইথ সামানের সঙ্গে বসে, কোনো ব্যক্তির সঙ্গে অ্যাংরি উইথ বসে। যেমন রাজেশ ওয়াজ অ্যাংরি উইথ হিমসেলফ, রাজেশ তার নিজের উপর রেগে গিয়েছিল। তো নিজের উপর হিমসেলফ, এখানে হিমসেলফ হচ্ছে একটা ব্যক্তি, সে নিজে একজন ব্যক্তি, তাই অ্যাংরি উইথ হয়েছে। কিন্তু অ্যাংরি অ্যাট বসে সামথিং, মানে কোনো বস্তুর উপর বা কোনো কিছুর উপর। এক্সাম্পল, সুরেশ ওয়াজ অ্যাংরি অ্যাট হিজ ফ্রেন্ডস বিহেভিয়ার। সুরেশ তার বন্ধুর ব্যবহারের উপর রেগে গিয়েছিল। তার বন্ধুর উপর রেগে যায়নি, কিন্তু এখানে পার্টিকুলারলি বলেছে তার বন্ধুর ব্যবহারের উপর, সেই জন্য এখানে অ্যাট বসেছে। তো আমরা দেখে নিলাম যে অ্যাংরি উইথ সামন হয় এবং অ্যাংরি অ্যাট সামথিং হয়। তো রুল নাম্বার 2 দেখে নেবো, আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। বলেছে যে আ নাম্বার অফের সঙ্গে নাউন প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে। এক্সাম্পল, আ নাম্বার অফ বয়েজ আর রিডিং দিস নোবেল। আ নাম্বার অফের সঙ্গে বয়েজ নাউন প্লুরাল হয়েছে এবং ভার্ব আরও প্লুরাল হয়েছে। আ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস হ্যাভ অ্যাপ্লাইড, এখানেও আ লার্জ নাম্বার অফের সঙ্গে অ্যাপ্লিকেন্টস নাউন প্লুরাল হয়েছে এবং হ্যাভ প্লুরাল প্লুরাল হয়েছে। কিন্তু কিন্তু দ্য নাম্বার অফের সঙ্গে প্লুরাল নাউন তো বসবে, কিন্তু ভার্ব সিঙ্গুলার বসবে। এক্সাম্পল, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন দিস কলেজ ইজ ইনক্রিজিং ফাস্ট। দ্য নাম্বার অফ দি স্টুডেন্টস নাউন এখানে প্লুরাল হয়েছে, কিন্তু ইন দিস কলেজ ইজ ভার্বটা ইজ হয়েছে, মানে সিঙ্গুলার হয়েছে, ইনক্রিজ। তাহলে আ নাম্বার অফের সঙ্গে ভার্বও প্লুরাল হবে, নাউনও প্লুরাল হবে। কিন্তু দা নাম্বার অফের সঙ্গে নাউন প্লুরাল হবে, কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। আরেকটি দেখে নেবো, অন অফের সঙ্গে আমরা জানি যে অন অফের পরে সবসময় নাউন প্লুরাল বসে, কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার বসে। এক্সাম্পল, ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ টাইপিস্ট। ওয়ান অফ মাই ব্রাদার্স, আমার ভাইদের মধ্যে একজন, ইজ টাইপিস্ট, একজন টাইপিস্ট। তো এখানে নাউন প্লুরাল হয়েছে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়েছে। তো আমরা দেখে নিলাম। এবার চলে যাব 3 নম্বর রুলসে। বন্ধুরা, রুলস নম্বর 3 এখানে বলেছে যে পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে সবসময় নাউন বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, ইয়োর, হার, দেয়ার, ইটস, এটসেট্রা। এইগুলোর সঙ্গে সবসময় নাউন বসে। এক্সাম্পল দেখে নেবো, দিজ আর মাই কার্স, এইগুলো আমার গাড়ি। এই মায়ের পরে কার্স বসেছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে কার্স বসেছে, নাউন বসেছে। কিন্তু যদি পসেসিভ প্রোনাউন বলে, তার সঙ্গে কিন্তু কোনো নাউন বসবে না। এক্সাম্পল, পজিটিভ প্রোনাউন কোনগুলো? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, দেয়ার্স। এক্সাম্পল দেখে নেবো, দিস কার্স আর মাইন, এই গাড়িগুলো আমার। কিন্তু এখানে মাইন পজিটিভ প্রোনাউন বসেছে, কিন্তু এর পরে আর কোনো নাউন বসেনি। সুতরাং 3 নম্বর রুলস কি হলো, যে পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে নাউন বসবে, কিন্তু পজিটিভ প্রোনাউনের সঙ্গে কোনো নাউন বসবে না। চলে যাব 4 নম্বর রুলসে। 4 নম্বর রুলসটি খুবই ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় বারবার আসে। এখানে শুধুমাত্র স্পেলিংয়ে একটু হেরফের থাকে। এখানে একটা হচ্ছে পার্সোনাল, PERSONAL, পার্সোনাল, আর একটা থাকে পার্সোনেল। অনেক কনফিউজড হয়ে যায় আমরা। পার্সোনাল মানে হচ্ছে বিলঙ্গিং টু আ সিঙ্গেল অর পার্টিকুলার পার্সন, কোনো একটা ব্যক্তিবিশেষ বা তার নিজস্ব বা ব্যক্তিগত ব্যাপার বোঝালে তখন তাকে পার্সোনাল বলে। যেমন, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে পার্সোনাল বসেছে। কিন্তু পার্সোনেল মানে হচ্ছে স্টাফ বা এমপ্লয়ি, অফিসের কোনো স্টাফ বা এমপ্লয়ি বা কর্মচারী বা ম্যান পাওয়ার বা মানসিক কোনো শক্তিকে বোঝালে, যেমন আর্মি, সেগুলিকে বলা হয় পার্সোনেল। মেনি অফ দ্য পার্সোনেল ইনভলভ রিকোয়ার ট্রেনিং। মেনি অফ দ্য পার্সোনেল ইনভলভ রিকোয়ার ট্রেনিং, এখানে কিন্তু পার্সোনেল বসেছে, ইনভলভ রিকোয়ার ট্রেনিং, পার্সোনেল। এখানে কিন্তু একটা বিশেষ কোনো একটা গ্রুপের কথা বলা হচ্ছে, যারা যারা ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, মানে নিশ্চয়ই তারা কোনো গ্রুপের সঙ্গে যুক্ত এবং কোনো স্টাফ বা কোনো আর্মির সঙ্গে যুক্ত, তাই তাদের ট্রেনিংয়ের প্রয়োজন। সুতরাং তাদেরকে পার্সোনেল বলা হচ্ছে। তো এই গেল 4 নম্বর রুলস। এরপরে দেখে নেবো 5 নম্বর রুলস। 5 নম্বর রুলসে কি বলছে, ইনস্টিড অফ আর ইনস্পাইট অফের মধ্যে পার্থক্য কি? বন্ধুরা, ইনস্টিড অফ মানে হচ্ছে ইন প্লেস অফ, যার মানে হলো সাবস্টিটিউট বা বিকল্প। ইনস্টিড অফ কখন ব্যবহার হয়? বিকল্প, কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু বোঝাতে তখন ইনস্টিড অফ বা ইন প্লেস অফ ব্যবহৃত হয়। এক্সাম্পল, হি ওয়েন্ট টু কলেজ ইনস্টিড অফ হসপিটাল, সে হাসপাতালে যাওয়ার পরিবর্তে কলেজে গিয়েছে। হসপিটালের বিকল্প হিসেবে কলেজকে দেখানো হয়েছে, তাই বিকল্প বোঝাতে ইনস্টিড অফ ব্যবহৃত হয়েছে। কিন্তু ইনস্পাইট অফ মানে ডিসপাইট বা কন্ট্রাস্ট, তুলনা বোঝানো হয়। বাংলা লিখে নাম তুলনা। হি ওয়েন্ট টু কলেজ ইনস্পাইট অফ বিং ইল, সে অসুস্থতা সত্ত্বেও কলেজে গিয়েছিল। সুতরাং এখানে একটার সঙ্গে আরেকটা তুলনা করা আছে, সে অসুস্থ ছিল তবুও সে কলেজে গিয়েছিল। সেই ক্ষেত্রে এখানে ব্যবহৃত হয় ইনস্পাইট অফ বা ডিসপাইট। ইনস্পাইট অফ আর ডিসপাইট কিন্তু একই।
সুতরাং 5 নম্বর রুলসটি হলো ইনস্টিড অফের জায়গায় ইন প্লেস অফ বসে, যেটা বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, আর ইনস্পাইট অফ বা ডিসপাইট যেটা কোনো তুলনা হিসেবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম 5টি ইংলিশ গ্রামারের রুলস। পরবর্তী রুলসগুলো আমরা পরের ভিডিওতে দেখব। সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।